বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিছু কওমি আলেম চিহ্নিত একটা বাতিল দলের সাথে নির্বাচনী জোট করার কারণে কওমিদের সাথে ওই চিহ্নিত বাতিলের একটা সেতু বন্ধন তৈরি হয়। এই সেতু বন্ধনের মাধ্যমে বাতিলদের কেউ হক পথে আসেনি, হকপন্থীদের অনেকেই বাতিলদের সাথে চলে যাচ্ছে। এইটাই হলো সবচেয়ে বড় ফিতনা বর্তমান কওমি আলেমদের জন্য। যেমনভাবে দুধের মধ্যে পেশাব পড়ে গেলে পেশাবের কোনো ক্ষতি হয় না, বরং তার দুর্গন্ধ কিছুটা দূর হতে পারে, কিন্তু দুধ আর দুধ থাকে না, সেটা পান করা হারাম হয়ে যায়। ঠিক তেমনিভাবে হকের সাথে বাতিলের সংমিশ্রণ হয়ে গেলে হক আর হক থাকে না, সেটাও বাতিল হয়ে যায়। ঠিক এই পরিস্থিতিটা ধারণ করেছে বর্তমান বাংলাদেশের কওমি অঙ্গনে। সবচেয়ে বড় মারাত্মক ব্যাপার হলো এই অজুহাতে, নির্বাচনী ঐক্যের অজুহাতে ওরা কিছু কওমি আলেমদেরকে ওদের মতবাদে দীক্ষিত করে। সারা জীবনভর কওমি আলেম যে নীতি আর আদর্শের কথা বলছিলেন, কিছু সংখ্যক কওমি আলেমদের দ্বারা এর বিরুদ্ধাচরণ করাচ্ছে। এক কথায় কিছু নীতিভ্রষ্ট, আদর্শভ্রষ্ট দু চারজন কওমি আলেমকে এদের পক্ষে নিয়ে গেছে, নিয়ে এই কয়েকটা কওমি আলেমদেরকেই আপনাদের বিরুদ্ধে, আপনারা বাতিল এবং তারা হক, এই কথাটা মিডিয়াতে প্রচার করে বেড়াচ্ছে। এর মাধ্যমে যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, এই বিভ্রান্তির ফলে কওমি মাদ্রাসার অনেক ছাত্র গোপনে আর অনেক ছাত্র প্রকাশ্যে তাদের সমর্থন জানাচ্ছে। অনেক কওমি আলেমরাও গোপনে তাদের সমর্থন জানাচ্ছে এবং অনেকে প্রকাশ্যেই তাদের সমর্থন জানাচ্ছে। আমার মনে হয় হক বাতিলের এই সংঘাত অতীতে এত বড় জঘন্য আকার ধারণ করেনি কখনো, বর্তমানে যে আকার ধারণ করেছে। আমার দৃষ্টিতে এইটাই কওমি অঙ্গনের জন্য বর্তমান মুহূর্তের সবচেয়ে বড় ফিতনা এবং সবচেয়ে বড় সমস্যা।